বন্ধুরা, এই আর্টিকেলটিকে ভালো করে পড়ুন যে কেন একটি আজকের দিনে ইসলামিক দেশ আর পাকিস্তানের বন্ধু দেশের উপর কখনো ভরসা করতে নেই। কেননা এই জাতিটাকে যতই সাহায্য করুন না কেন, যতটাই খাওয়ান না কেন, যতটাই দান ধান করুন না কেন, এরা পিছন থেকে আপনাকে আঘাত করবেই করবে। এটাই হচ্ছে এই জাতির ধর্ম, আর এটা আমরা এদের অবস্থানকারী দেশগুলোতে দেখতে পাচ্ছি। আর আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি এখানে কথা বলছি আজারবাইজানের, যারা ভারতকে ধমকি দিতে চলে এসেছে, কিন্তু ভারত 48 ঘন্টার মধ্যে তাদের সবকিছুকে বের করে দিয়েছে। অনেক বড় একটি খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যেমনটা হিন্দুস্তান লাইভের আর্টিকেলে বলা হয়েছে যে ভারত, ফ্রান্স, গ্রিস আজারবাইজানের শত্রুকে যদি অস্ত্র দেওয়া বন্ধ না করে, তাহলে আমরা হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারবো না, বরং আমরা এর উচিত জবাব ভারতীয়দের অবশ্যই দেব। এই স্টেটমেন্ট আজারবাইজানের উপর যখন ভারতের পিনাকা রকেট ক্ষমতা দেখিয়েছিল, তখনও কিন্তু তারা সেম স্টেটমেন্টকে দিয়েছিল। আজারবাইজানের রাষ্ট্রপতি আলিয়েভের বক্তব্য এটাই ছিল যে আজারবাইজানকে হারানোর জন্য ওয়েপন সাপ্লাই আর্মেনিয়াকে করা হচ্ছে, যেটিকে আমরা সহ্য করব না। দেখুন বন্ধুরা, জল যখন গলা পর্যন্ত উঠে যায় তখন আজারবাইজানের নিয়মের কথা মনে পড়েছে, যে আজারবাইজান কখনো ভুলে গেছে যে ভারত একটা সময় তাদের সহযোগী দেশ ছিল। আপনাদের বলে দিই, এস রাধাকৃষ্ণন থেকে শুরু করে পূর্ব প্রধানমন্ত্রী নেহরু অনেকবার আজারবাইজানের রাজধানী পর্যন্ত ভিজিট করে। এটা শুধু ভিজিটই করেনি, বরং দুই দেশের মাঝে ভালো সম্পর্ককে তৈরি করেছিল। যে আজারবাইজান থেকে মুসলিমদের সম্পর্ক দূরে করেছিল, একটা সময় এদের সাথে ভারত $1 মিলিয়ন ব্যবসা করেছিল। আজও কিন্তু আজারবাইজানের ওষুধপত্র, মেশিনারি, কাপড় বা চা, মশলা, ইলেকট্রনিক উপকরণ এরকম অনেক কিছু তারা ভারত থেকে নিয়ে থাকে। এরপরও তারা ভারতকে ধমকি দিচ্ছিল। ভারত আজারবাইজানের সম্পর্ক খারাপ হতেই ভারতের কাশ্মীরকে নিয়ে পাকিস্তান, তুর্কি সাথ দিচ্ছিল। এটা স্বাভাবিক ব্যাপার। যেখানে আজারবাইজান ভারতের শত্রুতে সাথ দিচ্ছে, তখন ভারত ও আর্মেনিয়ার সাথে খাড়া আছে, তাদের কাছে থেকে মনের মতো অস্ত্র সাপ্লাই করছে, যার কাঠ আজকে আজারবাইজানের কাছে মজুত নেই। এই জন্য তারা ভারতকে ধমকি দিচ্ছে। এর সাথে জড়িত একটি খবর এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে ভারতের তরফ থেকে আজারবাইজানের ঘরের ভেতরে যাওয়া কিছু শিপমেন্টকে থামিয়ে দিচ্ছে। বলা হচ্ছে টোটাল 5টা কনসাইনমেন্ট সামনের সপ্তাহে যাচ্ছিল তাদের দেশে, কিন্তু এমনটা ভড়কাও স্টেটমেন্টের পরে ভারত সেটাকে থামিয়ে দেয়। এই সিদ্ধান্ত আজারবাইজানের ধমকির পরে ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। আপনাদের বলে দিই, ভারত আর আজারবাইজানের মাঝে 250 মিলিয়ন ব্যবসা হয় প্রতি বছর, যেটিতে বেশিরভাগ প্রোডাক্ট ভারতীয় আজারবাইজানকে এক্সপোর্ট করে। ভারত শুধুমাত্র কিছুটা মাত্র কাঁচা তেলকে সেই দেশ থেকে কেনে। ভারত যদি এটা নাও কেনে না, তবুও ভারতের কোনো ফারাকে পড়বে না। কিন্তু ভারতের ওষুধপত্র যদি না পায় আজারবাইজান, তাতে ওদের অনেক কিছু ফারাক পড়ে। কিন্তু এটাতে কিন্তু আজারবাইজানের অনেক কিছু বড় একটা ফারাক পড়বে। আর বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, ভারত যে সমস্ত মুসলিম দেশকে সাহায্য করেছে, আজ সেই সমস্ত দেশগুলো ভারত বিরোধিতা করছে। এই জন্য আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, এই গাদ্দারগুলোকে কখনো বিশ্বাস করবেন না, আর না ভরসা, না আপনার ঘরে না আপনার বাইরে। কেননা ইতিহাস সাক্ষী আছে, এরা গাদ্দার ছিল, আছে আর থাকবে। কেননা সব রসুনের একটাই পেছন থাকে। তবে হ্যাঁ, শুধুমাত্র ইসরায়েলকে বাদ দিয়ে। তো বন্ধুরা, আপনারা বলুন, এমন দেশকে কি কখনো সাহায্য করা উচিত না উচিত নয়? মালদ্বীপের উদাহরণ তো আপনাদের সামনে আছে। কমেন্টে অবশ্যই নিচে করে জানান, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।